একটা সারপ্রাইজ তখনই অনেক বেশি সুন্দর হয় যখন সেই সারপ্রাইজটা সারপ্রাইজে থাকে। আর যদি সেই সারপ্রাইজ একদম ওপেনলি হয়ে যায় সেটা কখনোই ভালো লাগে না, আর সেটার মজাও থাকে না। সারপ্রাইজ আসলে তখনই সুন্দর যখন সেটা সিক্রেট থাকবে। তাই আমিও চেষ্টা করেছি যতটুকু সম্ভব যতটুকু পারি সিক্রেট রাখার, যদিও সে তেমন একটা বোঝার মানুষ না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। হ্যাঁ, এটা ছিল আমার একদম বেস্ট ফ্রেন্ডের বার্থডে। সো বার্থডে বলে কথা, আমি তো তাকে উইশ করব, তাকে একটু সারপ্রাইজ করব না, এটা তো আর হতেই পারে না, তাই না? আর যাই হোক, যেমন ভাবনা তেমন কাজ। আমি অনেক দিন যাবত একটা প্ল্যান করছিলাম। সো সেই প্ল্যানটা সাকসেসফুল করার জন্য অনেকে আমাকে হেল্প করেছেন, আর যারা হেল্প করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই সুন্দর কেকটা আমি নিয়েছিলাম আমার একটা ছোট বোনের থেকে, আদিলস কি যেন, আমি পেজটা ট্যাগ করে দিব। যাই হোক, এটা অনেক সুন্দর একটা কেক ছিল, অনেক বেশি মজার ছিল। সব থেকে বড় কথা, কেকটা এত বেশি মজা ছিল, মানে আমরা টোটালি কেকটা খেয়ে আর ভাত খেতে পারি নাই। পুরা একটা কেক আমরা শেষ করে ফেলেছিলাম। আর কেকের ডেকোরেশন তো আপনারা দেখতেই পাচ্ছেন, মাশাল্লাহ খুবই সুন্দর কাজ করেও। আর যাই হোক, আপনারা সবাই যদি কেকটা পছন্দ হয় এই পেজ থেকে অর্ডার করতে পারবেন। আর এখানে আমরা কেক খাওয়া দাওয়া কাটাটাটির পরে আমরা খাওয়া দাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, অ্যান্ড দেন উনি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছেন। কেক অর্ধেক তো ওখানেই শেষ হয়ে গিয়েছিল, আর বলতেছিল যে খাওয়া দাওয়া শেষ করে, রাতের ডিনার শেষ করে আমরা কেকটা বাকিটা খাবো, না হয় সেদিনকার যে আমাদের খাওয়া দাওয়া ছিল সেটা আর খেতে পারবো না। অ্যান্ড দেন আমাদের ওইদিকে চুলায় রান্না বান্না করার জন্য রেডি হচ্ছিল সব, সে আমাদেরকে ট্রিট দিবে। সো আমরাও সেদিন বিরিয়ানির ট্রিটের জন্য অপেক্ষা করছিলাম। অ্যান্ড দেন ইয়াম্মি ইয়াম্মি বিরিয়ানি আমাদের সামনে রেডি। সো আমরা খুব মজা করেই রান্নাবান্না শেষ করে অ্যান্ড দেন আমাদেরকে যে ট্রিটটা দিবে সেই ট্রিটটা পাওয়ার আশায় আমরা সবাই বসেছিলাম। যেহেতু তার বার্থডে, সে আমাদের ট্রিট দিবে। আসলে কি, সে সেটা জানতোই না যে এটা তার বার্থডে উপলক্ষে। আমরা অনেক জোরাজোরি করছিলাম, প্লিজ তুমি রান্না করো, রান্না করো, তোমার হাতে বিরিয়ানি অনেক বেশি মজা, সো তুমি একটু রান্না বান্না করো। দেন সে রান্না বান্না করলো, আমরা তো প্রিপারেশন নিচ্ছিলাম যে কখন তাকে উইশ করব। অ্যান্ড দেন উইশ শেষে আমরা বিরিয়ানিটা খাবো। আর এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ করে দেখি চায়ের কাপে তারা খুব সুন্দর করে একটা পেপসি ঢেলে নিয়েছিল। আমার ছোট সংসারে আসলে এত কিছু তো নেই, সো যা আছে তা দিয়ে আমরা সন্তুষ্ট কামনা করছি। এখানে আমরা নিজেরাই তো, তাই জন্য আমরা যা পেরেছি তা দিয়ে আমরা খাওয়া দাওয়া করছিলাম। অ্যান্ড দেন সেই কোকের বোতল ইতিহাস উদ্ঘাটনের পর আমি খাওয়া দাওয়া শুরু করলাম। যেহেতু খাওয়া দাওয়া তো করতেই হবে, রাতের খাবার যত তাড়াতাড়ি খাওয়া যায় ততটাই ভালো। এখানে তারা খুব সুন্দর করে দেখেন ঢেলে নিয়েছিল, আর ঢালা দেখে তো আমি অবাক হয়ে গেছি যে এত কিউট লাগতেছিল। এখানে মনেই হচ্ছিল না যে এটা কোক, এটা জাস্ট চায়ের কাপে চাই মনে হচ্ছিল। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।